ফাইনালি আমরা চলে যাচ্ছি দেশের বাহিরে, মানে দাদাদের দেশে। অলরেডি আপনারা বুঝতেই পারছেন আমরা এসেছি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে। প্রায় 2 মাস পর আমরা আবারও ইন্ডিয়াতে যাচ্ছি, তবে এবার যাচ্ছি কলকাতাতে। আমরা এবার কলকাতাতে যাচ্ছি বাই রোডে, সোহাগ বাসে করে আমরা বেনাপোল বর্ডার হয়ে কলকাতায় ঢুকবো। ঢাকা থেকে আমাদের বাস ছাড়ে রাত 12টা 30 মিনিটে আরামবাগ থেকে, আর আমরা বেনাপোল বর্ডারে পৌঁছাই ভোর 5টায়। আমরা সোহাগের এসি বিজনেস ক্লাসে টিকিট কেটেছিলাম, আর বাসটা আরামদায়ক অ্যান্ড সিটগুলো এত বেশি আরামদায়ক থাকায় আমাদের জার্নিতে কোনো রকম কষ্ট হয়নি। জার্নিটা খুবই স্মুথ ছিল। সারা রাতের জার্নি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আর ভোর 5টায় আমরা বর্ডারে পৌঁছে গেলাম। বাস থেকে নামার পর ওরা ওদের স্টিকার আমাদেরকে হাতে অ্যান্ড ছেলেদের বুকে পরিয়ে দেয়, কারণ এটা দিয়ে ওরা নিজেদের যাত্রীদের চিনতে পারে হয়তো। যাই হোক, বেনাপোল বর্ডার দিয়ে এই প্রথম আমার ইন্ডিয়াতে ঢোকা। তবে অনেকেই অনেক ভয় দেখিয়েছেন, বেনাপোল বর্ডারে নাকি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সিন্ডিকেট হ্যান ত্যান অনেক কিছু। তবে আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন বেনাপোল বর্ডারে কোনো রকম কোনো সমস্যা হয় নাই, খুব বেশিক্ষণ লাইনও ধরতে হয় নাই, খুব স্মুথলি আমরা ইমিগ্রেশন ক্রস করে ফেলি। ইমিগ্রেশনের সকল ফর্মালিটিস কমপ্লিট করে আমরা ইন্ডিয়ায় ঢুকে আরেকটা বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মাঝপথে আমরা লাঞ্চটাও সেরে নিলাম। ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেলাম, আর আমরা উঠেছিলাম বিকে ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে। দুপুর 2:30 থেকে 3টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাই। দেন একটু রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আমরা কলকাতার নিউ মার্কেট এলাকাটা একটু ঘুরতে বের হই। সো আমি কলকাতা ট্যুরে কি করলাম সেগুলো দেখতে হলে আমার পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে নেক্সট ভিডিওর সাথে থাকুন।